নমস্কার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, হাওড়া দর্পণ ডিজিটালের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা শুনছেন পডকাস্ট প্রতিবেদন খবরের রেডিও ভার্সন। রেডিওতে খবর শোনার আমেজ ফিরিয়ে আনতে আমাদের এই বিশেষ প্রয়াস। আজকের এপিসোডে আপনারা শুনবেন তীব্র বিষধর চন্দ্রবোরা সাপ ও এই সাপ কামড়ালে করণীয় বিষয়গুলি সম্পর্কে। প্রতিবেদনটির সহযোগী নিবেদক সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড সেবাব্রত সুপার স্পেশালিটি হসপিটাল, উলুবেড়িয়া, বাজারপাড়া। আজকে খবরের রেডিও ভার্সনের 14তম এপিসোডে চন্দ্রবোরা সাপ সম্পর্কে সচেতনতার বার্তা দেবে সর্পবন্ধু তথা বন্যপ্রাণী উদ্ধারকারী অনির্বাণ সেনাপতি। নমস্কার, আমি অনির্বাণ সেনাপতি। আমি একজন বন্যপ্রাণী উদ্ধারকারী এবং বন্যপ্রাণী সংরক্ষককারীও বলা যেতে পারে। তো আজকের যে বিষয়টা, এই বিষয়টা হলো চন্দ্রবোরা নিয়ে। তো এই চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারকে নিয়ে বলার আগে একটু জানতে হবে। তো যেগুলো হলো প্রকৃতি পরিবেশে যে সাপকে আমরা এত ভয় পাই, সব সাপই বিষধর নয়। কিছু সাপ আছে যারা বিষধর এবং কিছু সাপ আছে যারা একদমই নির্বিষ এবং কিছু সাপ আছে যারা ক্ষীণ বিষধর। এই বাংলায় যে চারটে সব থেকে বিষধর সাপ পাওয়া যায়, কেউটে, গোখরো, চন্দ্রবোরা এবং কালাচ। তো এই চারটি সাপকে একসাথে বলা হয় দ্য বিগ ফোর। তো তার মধ্যেই একজন হলো এই চন্দ্রবোরা। তো আজকে এই চন্দ্রবোরা নিয়ে আমরা আলোচনা কেন করছি, তার কারণ হলো প্রচুর পরিমাণে মানুষ এই চন্দ্রবোরার কামড়ে মারা যায়। সবার প্রথমে বলি এই চন্দ্রবোরার বর্ণনা। তো এই চন্দ্রবোরার বর্ণনা হলো, এই চন্দ্রবোরার অনেকগুলো নাম আছে। চন্দ্রবোরার কে বলা হয়, ইংরাজি নাম হলো রাসেলস ভাইপার। তারপর সায়েন্টিফিক নেম, বিজ্ঞানসম্মত নাম হলো এর ডাবোইয়া রাসেলি, এবং এরা হলো ভাইপারেডি প্রজাতির সাপ। তো এই যে এই চন্দ্রবোরা, এই চন্দ্রবোরার গায়ে চাঁদের মতো গোল গোল দাগ থাকার জন্য একে চন্দ্রবোরা বলা হয়, বা এই গোল গোল দাগগুলো একে অন্যের সাথে এমনভাবে জড়িয়ে আছে মনে হবে যেন একটা চেন। তো যে কারণে এই চন্দ্রবোরাকে আমরা চেন ভাইপারও বলা হয়। তো এই যে চন্দ্রবোরা, এর বিষের ধরন হলো হেমোটক্সিক। তো এই হেমোটক্সিক বিষটা অ্যাকচুয়ালি করে কি? এই হেমোটক্সিক বিষ করে আমাদের যে রক্তের যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে দেয়। এই যে চন্দ্রবোরা সাপ, এদের এত আধিক্য কেন? এদের এত আধিক্যের কারণটাই হলো মানুষের অজ্ঞতা। মানুষ জানে না কোন সাপটা কোন সাপকে খায় বা কোন সাপটা কি কি খায়। তো এই যেমন এই চন্দ্রবোরার খাবার হলো ইঁদুর, ব্যাঙ প্রভৃতি। এই চন্দ্রবোরা ইঁদুর ব্যাঙ কোথায় পায়? এরা চাষ জমিতে থাকে, চাষ জমি থেকে ইঁদুর ব্যাঙ খায়। এবং বাড়ির আশপাশে যে সমস্ত আমরা মানুষেরা যে সমস্ত নোংরা আবর্জনা জমিয়ে রাখি, স্তূপ করে রাখি, নোংরা স্তূপ, সেগুলোতেই ওই জমে থাকা ময়লা আবর্জনা স্তূপেই এই চন্দ্রবোরা আশ্রয় নেয় বাড়ির আশপাশে। এবং চাষ আবাদের যে জমিগুলো, সেই জমিতে যে ইঁদুর, ব্যাঙ এগুলো থাকে, এদেরকে খায় এই চন্দ্রবোরা এবং যে জমির যে আল, সেই আলের পাশে যে ইঁদুরের গর্তগুলো থাকে, এবং এরা এই গর্তগুলোতেই আশ্রয় নেয়। তো এরপরে চাষিরা যখন চাষ করতে যায়, তো ভুল করেই গায়ে পা তুলে দেয়, তো কামড় খায়। সব থেকে বড় ব্যাপার হলো যে কোনো বিষধর সাপ, আজকে হয়তো চন্দ্রবোরা নিয়ে আলোচনা করছি, অন্যান্য দিন হয়তো অন্য কোনো কেউটে, গোগরো নিয়ে হয়তো আলোচনা করা হবে। তো এই বিষধর সাপগুলো কি করে, এরা জানিয়ে দেয় যে আমরা আছি। মানে আমরা মানুষেরা কিংবা যে কোনো পশু যখন সাপের মোটামুটি কাছাকাছি চলে যাই, মানে ওর একটা
এরিয়ার মানে সারাউন্ডিং এরিয়ার মধ্যে যখন আমরা প্রবেশ করি, তখন ওরা একটা মুখ দিয়ে এক ধরনের আওয়াজ করে ওরা বুঝিয়ে দেয় যে আমরা এখানে আছি, তুমি এসো না, এরকম একটা ব্যাপার। এই যেমন চন্দ্রবোড়ার কেমন আওয়াজ, চন্দ্রবোড়া প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ দেয়, এরকম একটা জোরে আওয়াজ। তো এই আওয়াজটার মানে হলো যে সাবধান হয়ে যাও, এখানে আমি আছি আর আমার প্রচন্ড পরিমাণে বিষ আছে। তো তারপরেও মানুষ যদি অন্ধকারে যায় তখন তো সাপের গায়ে পা তোলে এবং সাপ কামড়ে দেয়। এবারে এই যে সাপের কামড়, অনেক মানুষই ভাবে যে সাপের কামড় মানেই মৃত্যু, কিন্তু সত্যি কথা বলতে কি সাপের কামড় মানেই কিন্তু মৃত্যু নয়। সাপ মানে মৃত্যু হয় হলো কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের জন্য। আজকে আমি 2-3টে ঘটনা বলবো। 2-3টে ঘটনা কেমন, একটি ক্ষেত্রে এক ভদ্রমহিলাকে চন্দ্রবোড়ায় কামড়েছিল, তো ভদ্রমহিলা মারা যান। তো মারা যাওয়ার কারণটা কেমন, কারণটা হলো সেই ভদ্রমহিলাকে চন্দ্রবোড়া কামড়ানোর পর তিনি মানে বাড়িতে এসে কিছু বলেননি এবং আদার রস, আদাকে থেঁতলে তার রসটা উনি খেয়েছিলেন এবং কিছুক্ষণ পর যখন গিয়ে অনেকজনকে বলেছে যে আমাকে সাপে কামড়েছে, তো তারপর পাশের বাড়ির লোকেরা তাকে কুসংস্কারের বশবর্তী হয়ে সেই নিয়ে যায় ওঝা গুনিনের কাছে এবং এখানেই 3 থেকে 4 ঘন্টা চলে যায় এবং তারপরে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেতেই অবশ্য তিনি মারা যান। তো এটা হলো একটা ঘটনা। আর একটা ঘটনা হলো এক ভদ্রলোক, তিনি হলেন প্রাক্তন স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো ওনাকে একবার চন্দ্রবোড়ায় কামড়েছিল, এই ঘরের পাশেই ময়লার স্তূপ পরিষ্কার করছিলেন খালি হাতে, তো হাতেই কামড়ে দিয়েছিল ওনার একটা চন্দ্রবোড়া। তো উনি তৎক্ষণাৎ হসপিটালে যায় এবং ওনাকে রেফার করা হয়েছিল পরবর্তীকালে শম্ভুনাথে, একদিনের মধ্যেই শম্ভুনাথে রেফার করা হয়েছিল। উনি 15 দিন হসপিটালে ভর্তি ছিলেন এবং তারপরে ওনাকে ছেড়ে দেওয়া হয় এবং উনি এখন পুরোপুরি সুস্থ। তো এই যে 2টো ঘটনা বললাম, এই 2টো ঘটনার ক্ষেত্রে কি হলো, এক জায়গায় হসপিটালে গিয়ে মানুষটা বেঁচে গেল, আর একজন ওই কুসংস্কারের বশবর্তী হয়ে ওঝাগুনির কাছে গিয়ে মারা গেল। তো সাপে কামড়ালে কিন্তু এই ওঝাগুনিন মানে কুসংস্কার অন্ধবিশ্বাসে গেলেই মৃত্যু হবে, মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। আর যদি বাঁচতে চায় মানুষ তাহলে কিন্তু সোজা হসপিটাল যেতে হবে। সব থেকে বড় ব্যাপার হলো সাপের কামড়ে মৃত্যু হয় না, মৃত্যু হয় হলো কুসংস্কারের জন্য আর ওই অন্ধবিশ্বাসের জন্য। তারপরে এই যে চন্দ্রবোড়াকে অনেক মানুষই ভাবে এই চন্দ্রবোড়া হলো আমাদের মানে বাংলার সাপ নয়, এরা এসেছে বাইরে থেকে ওই লাল মাটির গাড়িতে করে। অ্যাকচুয়ালি এগুলো একদম বাজে কথা, এইগুলো কেউ যদি বলে কেউ বিশ্বাস করবেন না। এই সাপ, এই চন্দ্রবোড়া হলো আমাদের বাংলারই সাপ, এরা আগেও ছিল এবং এখনো আছে। আগের পরিমাণ একদমই কম ছিল, মানে খুব কম চন্দ্রবোড়া ছিল, তার কারণ তখন আমাদের এখানে শাঁখামুটি প্রচুর পরিমাণে পাওয়া যেত। তো এই শাঁখামুটি সাপের মূল খাবারই হলো অন্য বিষধর সাপেরা। তো তার মধ্যে তখন চন্দ্রবোড়াটা প্রচুর, মানে তখনও ছিল, এই শাঁখামুটি প্রচুর পরিমাণে চন্দ্রবোড়া খেত এবং মানুষের অজ্ঞতার কারণে এই শাঁখামুটিগুলোকে পিটিয়ে প্রচুর মারা হয়েছে। তো যে কারণে এখন চন্দ্রবোড়ার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমাদের এই বাংলায়। এবারে এই যে বেড়ে যাওয়া মানেই মানুষকে কামড়াবে। আগেই বললাম কি করতে হবে, আবার বলে দিচ্ছি।
এই চন্দ্রবোড়া যদি কামড়ায়, সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম সাপটাকে না মেরে ধরে ওইদিকে কোনো সময় নষ্ট না করে আপনাকে সোজা, মানে কাছাকাছি কেউ যদি থাকে, আপনি যদি দেখতে পান, তাকে বলবেন যে আমাকে সাপে কামড়েছে, আমি বেশি দৌড়তে পারবো না, বেশি হাঁটতে পারবো না, সাইকেল কিংবা বাইক আশেপাশে যা কিছু হোক, আমাকে এতে করেই কাছাকাছি হসপিটালে নিয়ে চলুন। মানে এটা একদম মানে বুদ্ধি দিয়ে বিচার করে এটা করতে হবে। নাহলে কিন্তু ওই সাপে কামড়েছে হুটহাট করে কি করব না করব এরকম প্রচুর পরিমাণে মানে আমাদের মেন্টালিটি তখন ডিস্টারবেন্স হয়। তো কি করব, আমাকে সাপে কামড়েছে, এই রে আমি মারা যাব, এই সব কিছু ভাববেন না। সাপে কামড়েছে, হ্যাঁ সাপে কামড়েছে, গ্রামের মানুষদেরকে সাপে কামড়াবে, তার কারণ গ্রামে প্রচুর পরিমাণে সাপ থাকে। আর সাপ তো আর উল্টো পাল্টা কিছু নয়, সাপ হলো আমাদের এই প্রকৃতির খাদ্য শৃঙ্খলেরই একটা অংশ, তাই এদেরকে আমরা ফেলেও দিতে পারি না, এদেরকে সঙ্গে নিয়েই চলতে হবে। সাপ কামড়ালে ওই সোজা হসপিটাল। তো তার আগে ওই দৌড়োদৌড়ি না করে সাপে কামড়ালে সোজা হসপিটাল যেতে হবে 100 মিনিটের মধ্যে। মানে 100 মিনিটের মধ্যে আপনি যদি হসপিটালে না যান, তার মধ্যে যদি ওই 3-4 ঘন্টা গিয়ে ওঝা গুণিনের কাছে গিয়ে কাটান, তারপরে হসপিটালে যান, সেখানে যদি কেউ মরে যায় সেখানে কিছু করার থাকে না। সাপে যদি কামড়ায় কাউকে, সবার প্রথমেই তো মানুষ ভয় পায়, এবং শুধু সে নয়, যে মানুষটিকে সাপে কামড়েছে তার পাশাপাশি যে সব মানুষগুলো থাকে তারাও সেই সাপে কামড়ানোর ব্যক্তিটিকে ভয় দেখায়, ইস কি হলো, তোকে সাপে কামড়ে দিল, তোর কি হবে, এরকম নানান প্রশ্ন তাকে করতে থাকে। তো সবাইয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো, কাউকে যদি সাপে কামড়ায় দয়া করে এরকম কথাগুলো কেউ তাকে বলবেন না। যতটা পারবেন তাকে একটু সাহস দিন, এগুলো বলুন যে ও সাপে কামড়েছে, আরে সাপেই তো কামড়েছে, কিছু হবে না। মানে তাকে একটু ধাতস্থ করুন যে তার কিছু হবে না। একেই সাপে কামড়ালে মানুষ ভয় পেয়ে থাকে, এবারে তার উপরে যদি তার আশপাশের মানুষও যদি তাকে আরো ভয় দেখা হয়, সে ভয়েই মারা যাবে, সাপের বিষে মারা যাবে না, এরকম একটা ব্যাপার। তো চন্দ্রবোড়া নিয়ে অনেক কিছুই বললাম, সবাইকেই একটা কথা বলবো, এই যে সাপ, বিভিন্ন সাপ, শুধু চন্দ্রবোড়া কেন, চন্দ্রবোড়া, কালাচ, কেউটে, গোখরো, দাঁড়াস, জলঢোড়া, হেলে, চিতি, এরকম অনেক কিছু, লাউডগা, কালনাগিনী, আরো অনেক কিছু সাপ নিয়ে যে আমাদের খাদ্য শৃঙ্খল শুধু সাপ দিয়ে না, বিভিন্ন জীবজন্তু দিয়েও খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে। তো তার মধ্যেই সাপেদের গুরুত্বটা অপরিসীম। বিভিন্ন রকমের সাপ আছে, বিষধর, নির্বিষ। তো এই সমস্ত সাপকে বাঁচিয়ে রাখতে হবে। তার কারণ হলো একটা সাপ দিনে 4টি ইঁদুর খায়। ভাবুন একবার, একটা সাপ দিনে 4টি ইঁদুর খায়, মানে কমপক্ষে তো ন্যূনতম 4টে। সে যদি বেশি খায় তাহলে সে দিনে 10টা ইঁদুর খাবে। আমি ন্যূনতমটাই ধরলাম, একটা যদি সাপ 4টি ইঁদুর খায় তাহলে 10 দিনে সে খাবে 40টা ইঁদুর। তাহলে যদি আরো এরকম 10টা সাপ হয়, তাহলে 10টা সাপ 10 দিনে, তাহলে ইঁদুর কটা খাবে? 400টা ইঁদুর খাবে। এবারে ভাবছি, ওই 10টা সাপ যদি না থাকে ওই জায়গাতে, তাহলে সেখানে যে ইঁদুরগুলো, সেই 400 ইঁদুর কি পরিমাণে ক্ষতিটা করবে ভাবতে পারছেন আপনারা? তারা যে ক্ষতিটা করবে, আবার 3 মাস পর তারা আবার বাচ্চা দেবে। তারা বাচ্চা দিলে এরা ডবলে বাড়তে থাকবে। তখন ডবলে বাড়লে কি হবে? মানুষের যে সমস্ত খাদ্যশস্যগুলো চাষিরা জমিতে চাষ করে, সেগুলো আর চাষির ঘরে কিংবা আমাদের হাতের মুঠোয় আসবে না, সেগুলো ওই ইঁদুরের পেটেই চলে যাবে। যে কারণে সাপেরদের প্রয়োজন হলো এই ইঁদুরগুলোকে খেতে। এবারে যেটা হলো, হ্যাঁ সাপকে তো অনেকেই খায়, আবার যে কারণে আমরা মারবো না সাপ। যেমন সাপকে
বিজি মেরে দেয় বা নেউল। তারপরে বাগরোল বা জঙ্গল ক্যাট বা বাগরোল বা ফিশিং ক্যাট এবং জঙ্গল ক্যাট তো আছে। এরা সবাই সাপেদেরকে মারে, প্রচুর পরিমাণে সাপ মারে এরা। এবং গোসাপ তো সাপ খায়। তো এরকম প্রচুর পরিমাণে প্রাণী আছে। হ্যাঁ, বাজ পাখি, ঈগল পাখি, অনেক বড় বড় পেঁচাগুলো, এই যেমন ব্রাউন ফিশ আউল। তো এরাও সাপেদেরকে খায়। মানে অনেক পাখি আছে, অনেক পশু আছে যারা সাপেদেরকে খায়। তাই আমাদেরকে আর মারতে আর হবে না। যে কারণে শুধুমাত্র একটাই আমরা কি দেখব, যেটা দেখার, সেটা হলো কুসংস্কারের বশবর্তী হয়ে আমরা ওঝাগুনিরের কাছে যাব না। সাপে কামড়েছে মানে সোজা হসপিটালে যেতে হবে এবং সাপ চিনতে হবে। আমাকে কি সাপে কামড়েছে সেটা আমি যদি না চিনি, হসপিটালে গিয়ে আমি কি বলবো? আর একটা উদাহরণ বলি। আমাদেরই এখানে, আমাদের আমতাতে এক ভদ্রলোককে চিতি সাপে কামড়েছিল। চিতি সাপে, ঘরচিতি। এই ঘরচিতির ইংরাজি নাম হলো ইন্ডিয়ান কমন উলফ স্নেক। তো এই ঘরচিতি হলো একদম নির্বিষ সাপ। তো এই ঘরচিতির একটা বাংলা নাম আছে, চিতিবোড়া। অনেকেই এই আঞ্চলিক নামে ডাকে চিতিবোড়া বলে। তো এই চিতিবোড়া থেকে কেউ ভাবে এটা একটা বোড়া, এর বিষ আছে। তো এরকম বিভিন্ন কথা প্রচলিত আছে গ্রামে গঞ্জে, যেমন চাঁড়লে চিতি, কামড়ালে বোড়া, এই সাপটার উপরে। তো বেশিরভাগ মানুষ তো এটাই জানে না ওই সাপটার বিষ আছে না নেই। তো এক ভদ্রলোককে এই সাপটি কামড়ে দেয়, এই চিতি সাপ। তো ঘরচিতি থেকে তার নামটা বদলে গিয়ে হয়েছিল চিতিবোড়া, এবং সেই চিতিবোড়াটা আবার বদলে হয়ে গেছিল চন্দ্রবোড়া। মানে ভদ্রলোকে কামড়েছে ঘরচিতি, কিন্তু হয়ে গেছে সেটা চন্দ্রবোড়া। তো এই যেই তাকে চন্দ্রবোড়া কামড়ালো, মানে ওরফে ঘরচিতি, তো সেই ভদ্রলোককে নিয়ে যাওয়া হলো আমতা গ্রামীণ হসপিটালে। তো সেখানে এতটাই তিনি ভয় পেয়েছিলেন যে এই নির্বিষ সাপের কামড়ের চিকিৎসার জন্য ওনাকে আবার 2টো সেলাইন দিতে হয়েছিল, শুধুমাত্র ধাতস্থ করার জন্য। তো যদি উনি আগে থেকেই জানতেন যে এটি একটি নির্বিষ সাপ, তাহলে হয়তো ওনার এই অবস্থাটা হয়তো হতো না, এবং এই অবস্থাটাও হতো না। যে কারণে প্রত্যেকটা মানুষকেই সাপ চিনে রাখা উচিত। সাপ অনেক রকমের হয়, শুধু বিষধর সাপগুলোকেই যে চিনবো তা নয়। নির্বিষ সাপেদেরকেও চিনতে হবে, বিষধর সাপেদেরকেও চিনতে হবে, এবং ক্ষীণ বিষের সাপগুলোকেও চিনতে হবে। এবং শুধু সাপ কেন, বিভিন্ন পশু পাখি যেগুলো আমাদের গ্রাম্য জঙ্গলে থাকে, মানে গ্রামের যে জঙ্গলে যেসব পশু পাখিগুলো থাকে, পশু পাখি, জীবজন্তু, বন্যজীবন, বন্যপ্রাণ, এদেরকে একটু চিনতে হবে। কারণ আস্তে আস্তে মানুষের ঘনত্ব বাড়তে শুরু করেছে, এতটাই বেড়ে গেছে যে আমরা মানুষেরা এখন বনাঞ্চল কেটে আবাদি বানাচ্ছি। তো বনাঞ্চল কাটছি আমরা, কিন্তু আমরা ভাবছি না সেই বনাঞ্চলের পশু পাখি, বিভিন্ন রকম জীবজন্তুগুলো যাবে কোথায়। তো আমরা যদি জঙ্গলে চলে যাই ঘর বেঁধে থাকার জন্যে, তারা তো আমাদের ঘরে আসবেই। তাই তাদের সঙ্গেই থাকতে হবে। এটা একদম বাস্তব একটা কথা। এবার তাদের সঙ্গে থাকতে গেলে তাদেরকে চিনতে লাগবে। যে কারণে প্রত্যেকটা জীবকে চেনা এখন গ্রাম্য পরিবেশের মানুষদের জন্য একদম জরুরি, এবং শহরের পরিবেশের মানুষদেরকেও অবশ্যই জানতে হবে। তার কারণ শহরেও প্রচুর পরিমাণে সাপ বেরোয়, আর অন্ধকারে যদি হাঁটেন অবশ্যই সাপের কামড় খাবেন। যে কারণে অন্ধকারে কেউ হাঁটবেন না, লাইট ব্যবহার করুন।
আর সাবধানতা অবলম্বন করুন। সাবধানতা অবলম্বন করলেই হবে, তাহলে আর সাপে কামড়াবে না। সাপ কিন্তু আজ পর্যন্ত কাউকে নিজে থেকে এসে কামড়ায় না, মানুষ সাপের গায়ে পা দেয় তবেই সাপ কামড়ায়। তো আজকে নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং সব কিছু এত কিছু বলার পর একটা কথাই বলবো, বাঁচাও পরিবেশ, বাঁচাও বন্যপ্রাণ, তবেই বাঁচবে আপন প্রাণ। নমস্কার।